আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। আজকে আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াত এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। বরাবরের মতো আমাদের ভিডিওতে আজকেও থাকছে কোনো একটি জব সংক্রান্ত তথ্যের আপডেট, এবং বর্তমানে যে জব সংক্রান্ত তথ্যের আপডেট এসেছে সেটি হচ্ছে সৌদি আরবে। সৌদি আরবের একটি স্বনামধন্য বাংলাদেশি রেস্টুরেন্টের প্রয়োজন 3 জন দক্ষ কারিগর। তো আজকের এই ভিডিওতে আমি ডিটেইলে জানাবো যে এই 3 জন দক্ষ কারিগর হতে হলে বা এই 3 জন দক্ষ কারিগরে অ্যাপ্লাই করতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, অথবা আপনি সেখানে কাজ করতে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন বা ডকুমেন্টসগুলো কি কি হতে পারে। তাই এই সকল রকমের তথ্য জানার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ফ্লাইয়াত এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, আমরা সৌদি আরবের এই স্বনামধন্য রেস্টুরেন্টের এই জব সার্কুলার সংক্রান্ত তথ্যটি জানার আগে এক ঝলকে দেখে আসি সৌদি আরব দেশটি কেমন দেশ। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সৌদি আরব কেমন দেশ। এখন চলুন জেনে আসি সৌদি আরবের এই 3 জন দক্ষ কারিগর পদে নিয়োগ হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কি ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। প্রিয় দর্শক, সৌদি আরবে আমাদের এই বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করার জন্য 3 জন দক্ষ কারিগর প্রয়োজন। 1 নাম্বার একজন দক্ষ বাবুর্চি, 2 নাম্বার একজন দক্ষ পরোটা তন্দুরি কারিগর এবং 3 নাম্বার হচ্ছে একজন দক্ষ নাস্তার কারিগর। সো প্রিয় দর্শক, আপনারা 3টি সেক্টর দেখলেন যে 3টি খাতে আমাদের 3 জন লোক প্রয়োজন। এখন চলুন জেনে আসি যে এই 3টির ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আপনার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথমত, আপনার অবশ্যই 2 থেকে 3 বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে। আপনার অভিজ্ঞতা যদি 2 থেকে 3 বছরের হয় তাহলে কেবলমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই দক্ষ কারিগর হিসেবে। এরপর আপনার প্রয়োজন হবে বয়স সীমা। আপনার বয়স অবশ্যই 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এই জবটি করার জন্য। যদি কেবলমাত্র আপনার বয়স 21 থেকে 35-এর মধ্যে হয় তাহলেই কিন্তু আপনি এই সুন্দর জবটি করে নিজের ফিউচারটাকে সেটেল করতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি অ্যাপ্লাই করবেন তাকে অবশ্যই বিশ্বস্ত এবং আমানতদারকারী হতে হবে। কেননা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের উপর একটি বড় দায়িত্ব অর্পণ করা হবে। তাই যার উপর এই দায়িত্বটা অর্পণ করা হবে তাকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে এবং তাকে আমানতদারকারী হতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা জেনে নিলেন যে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন হবে আপনার এই দক্ষ কারিগর হিসেবে অ্যাপ্লাই করার জন্য। তো আপনারা দেখলেন খুবই সহজ সহজ কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে এই দক্ষ কারিগর হিসেবে অ্যাপ্লাই করার জন্য। তাই আপনিও যদি নিজেকে সুইটেবল মনে করেন বা মনে করেন যে আপনার অভিজ্ঞতা রয়েছে, আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন বিশ্বস্ততার সাথে, এবং তৃতীয়ত আপনার বয়স 21 থেকে 35 বছরের মধ্যে, তাহলে আর দেরি কিসের,
তাহলে ঝটপট আমাদের এই হটলাইন নাম্বারে কল করুন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং সরাসরি আমাদের অফিসে এসে বাকি তথ্যাদি জেনে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, এতক্ষণ জানলাম যে আমরা কি কি ক্রাইটেরিয়া চাচ্ছি একজন দক্ষ বাবুর্চি হিসেবে বা একজন দক্ষ পরোটার কারিগর হিসেবে বা নাস্তার কারিগর হিসেবে। এখন চলুন জেনে নিই যে যারা যারা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন তারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন কাজ করার ক্ষেত্রে। আপনার দৈনিক ডিউটি টাইম হবে 12 ঘন্টা এবং যদি আপনি চান তাহলে কিন্তু ওভার টাইম করতে পারবেন। এখানে আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণটা ফ্রি এবং সাথে পাচ্ছেন 1 বছরের ইকামা ফ্রি এবং 1 বছরের ইকামা বা থাকা খাওয়ার যে খরচটাই হবে সম্পূর্ণটাই বহন করবে কোম্পানির পক্ষ থেকে। এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের বেতন কত হবে। একজন দক্ষ বাবুর্চি হিসেবে অ্যাপ্লাই করলে আপনার মান্থলি বেতন হবে 1500 থেকে 1700 রিয়াল এবং একজন দক্ষ নাস্তার কারিগরের বেতন হবে 1500 রিয়াল এবং একজন দক্ষ পরোটা বা তান্দুরির কারিগরের বেতন হবে 1500 রিয়াল। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পেলেন যে খুবই চমৎকার কিছু ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে এই জবের জন্য। তো যারা যারা নিজেকে ফিট মনে করছেন বা সুইটেবল মনে করছেন যে এই জবটি আপনার জন্য বা আপনি কারিগর খুবই ভালো হবেন বা এই নাস্তা পরোটা কিংবা এই বাবুর্চি হিসেবে খুব ভালো রান্না করতে পারবেন, তারা কিন্তু আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ আমরা খুবই জরুরি ভিত্তিতে কিন্তু এই লোক নিয়োগ দিচ্ছি। তাই সকলেই যারা যারা এখনো চিন্তা করছেন যে বিদেশে গিয়ে কি করে একটি ভালো আর্নিং করবেন কিংবা কি করে একটি সুইটেবল পার্মানেন্ট জব পাবেন, তারা কিন্তু এই সুযোগটি খুব ভালোভাবে লুফে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফিজ।